চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে চীনের ১০০ কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। এ নিয়ে বৈঠক শেষে ব্রিফিং করছেন বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পার হতে হবে, পার হতে পারলে আপনাদেরকে আমি একটা ফাইনাইট নাম্বার বলতে পারবো। জমিটার পরিমাণটা বলতে পারি, বাট এক্সাক্ট ডলার ভ্যালুটা আমি বলতে চাই না, কারণ আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং থ্রু। থ্যাংক ইউ। জি, জি। সো আপনি একদম রাইট। উনি চীন আমাদের চেয়ে আমাদের কম্পিটিটর ইন আ ওয়ে, বাট আবার একই সাথে আমাদের কম্পিটিটর না। কেন আমি বলি, চায়না যেসব আরএমজি স্পেসে ওরা যেখানে অপারেট করে সেটা অ্যাডভান্স টেক্সটাইল। আমরা কিন্তু একদম ফাউন্ডেশনাল টেক্সটাইলে অপারেট করি। আমাদের মেজরিটি হচ্ছে পিওর কটনে আমরা কাজ করছি। ওনারা ম্যাক্সিমাম ম্যানমেড ফাইবারে চলে গেছেন। ওনারা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওগুলো আরো অনেক অ্যাডভান্সড, আমাদেরগুলো আর একটু এলিমেন্টারি লেভেলে। বাট এই গ্র্যাজুয়েশনটাই হবে। আমরা আস্তে আস্তে ওনাদের মতো এরকম অ্যাডভান্স টেক্সটাইল করব, কোর অ্যাপারেল থেকে বের হয়ে আরো ইন্টারেস্টিং জিনিসপত্র করবো আরএমজি ইন্ডাস্ট্রিতে। সো আমাদের রানওয়ে কিন্তু এখন অনেক দূর পর্যন্ত। ওনারা রানওয়ে শেষ মাথায় পৌঁছে গেছেন। ওনারা এখন টেক্সটাইল থেকে মুভ করে হয়তো ইলেকট্রনিক্সে যেতে চান, যেটা আরো বেশি ভ্যালু অ্যাডিং, যেটা ভ্যালু ওভারঅল ভ্যালু একটা ওনাদের দেশে অনেক বেশি। তো আমরা সেটাই করার চেষ্টা করছি যে ওনাদের যে কোম্পানিগুলো আছে যাদের জন্য আসলে লেবার ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট, সবকিছু তো আর রোবটকে দিয়ে হয় না। অনেক কিছুই আছে যেখানে আপনাকে মানে হিউম্যান লেবারকে, হিউম্যান ক্যাপিটালকে ইউটিলাইজ করতে হবে, এবং এটা ওনারা জানেন। বা ওখানে হয়তো যদি আপনি ওটাকে টেকনোলজি দিয়ে রোবোটাইজ করেন, তাহলে ওখানে যে কস্টিংটা আসবে টেকনোলজি অ্যাড করার কারণে ওটা আর আসলে তখন ভায়াবল থাকবে না। সো এরকম যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে লেবার কস্ট যেহেতু ওনাদের এখন অনেক হাই, প্রায় $2000 মতো হয়ে গেছে, যেখানে আমাদের লেবার কস্ট কিন্তু হচ্ছে মাত্র $105 আমরা বলি অ্যাভারেজ লেবার কস্ট, রাইট? সো ওনাদের হচ্ছে প্রায় $2000 কাছাকাছি। সো ওনাদের জন্য বাংলাদেশে রিলোকেট করাটা মেক্স অ্যাবসলিউটলি গুড সেন্স। সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ওনাদের এই ইন্ডাস্ট্রিগুলা যেগুলো আসলে এখন ওনাদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল না, ওটাও আমাদের কাছে নিয়ে আসা। এই ব্যাপারে আমাদের কমার্স মিনিস্টারের সাথে লাঞ্চেও কথা হয়েছে। ওনাদের কিন্তু এরকম কোনো ইনহিবিশন নাই যে এই ইন্ডাস্ট্রিগুলো চলে আসলে ওনাদের কি হবে, কারণ ওনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের লোকজন এখন আসলে